স্নান করাবো। স্নান করবি না কাপড় করবি? স্নান করবি স্নান করে? হ্যাঁ ঠিক আছে চলো ওগুলো তাহলে নিয়ে যাও যেখানে। নাগিন ডান্স দেখাচ্ছে। আমি না এগুলো এডিট করার সময় কিন্তু দেখতে পাই বাবুর কীর্তিগুলো, তো যখন আমি কাজ করি তখন হয়তো অত খেয়াল করি না, নিজের ধ্যানে কাজ করতেই থাকি। দেখো কত দুষ্টুমি করে আমার সাথে সারাদিন, কিন্তু যখন আমি কাজ করি ওকে আমি সময় দিই না একদম, তারপর কাজ হয়ে গেলে ওকে আমি সময় দিই। তো দেখো কত কিছু করে। তো আমার পরে এডিট করি তখন আমি দেখি আর মানে হাসি পায় আমার। তো এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এইগুলো এখন সব পরিষ্কার করব। আর দেখো আমার ছেলে কাজ কতটা বাড়িয়ে দিয়েছে, সমস্ত খেলনা কতবার ফেলে দেয় এইভাবে। তো ওইগুলো থাক, ওটা পরে করব, আগে এইগুলো ভালো করে একটু মুছে নিই, কারণ কালকেকার রাতের তো আমি সব মানে সকালবেলা না ভালো করে মুছি, কারণ পোকামাকড় টিকটিকি থাকে বসে, জন্য আমি গ্যাসও সকালবেলায় রান্না করার আগে মুছে নিই। কালকে তো মুছেই নিয়ে দিয়ে পরিপাটি করে রেখে দিই, আর আজকেও আমি সকালবেলায় রান্না করার আগে আবার গ্যাস মুছে নিই, কেন জানি না আমি এটা করি। তো এদিকে হচ্ছে গ্যাসের সমস্ত জিনিসগুলো এদিক ওদিক করে আছে, রান্না আলুর দম, আর এদিকে লুচিটা রেখে দিলাম, ও আসুক তারপর দেবো। ছেলের খাওয়ানো হয়ে গেছে, ও আর আমি এসে খেয়ে নেবো। আর ওকে বললাম অনেকটাই বেলা হয়ে গেছে, চ সোয়েটার এবারটা খুলে দিই। তো এদিকে এই কাজগুলো করে তারপরে ওকে আমি স্নান করাবো। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি, বাকি কাজগুলো করে নিই।
দেখতেই পেলে দুধটা ছেঁকে নিলাম, ছাকার পরে দেখালাম তোমাদেরকে কতটা নোংরা বেরোয়, ছোট ছোট চুলও থাকে। তো এইভাবে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে। আর আমার আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদেরকে তো বললাম, তো বর অনেকটা হেল্প করে বৃহস্পতিবারে, ওই বেশিরভাগ রান্না করে। তো আমাকে বলে একদিন তুমি রেস্ট নাও। আর এমনি দিনে আমি একা হাতে সব কিছুই করি, সংসারে কাজ সমস্তটা দায়িত্ব। আর ছোটো বাচ্চা থাকলে তো বাড়িতে জানোই, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, তো ওকে মানে করে রাখা মানে অনেকটাই ব্যাপার। মানে ছোট বাচ্চাকে একা হাতে সামলানো, সংসারের কাজ, তারপরে তো ইউটিউবের কাজ রয়েছে, এডিট করা, সমস্তটাই কিন্তু একা হাতে আমি একাই করি, আমার কোনো হেল্পার নেই। তো যতটা পারি আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করে সকালবেলায়, সকালে বা রাতে এসে অনেকটাই হেল্প করে দেয়। আর তারপরে তো পড়ে আছে আমার ছেলে, ও কিন্তু অনেকটাই আমাকে হাতে নাতে অনেক কাজ করে দেয়, তোমরা হয়তো দেখো। আর ও তো বাচ্চা, ও তো খেলনা তো ফেলবেই, তাই না? ও বা কী নিয়ে খেলবে, এই জন্য আমি ওকে আর কিছু বলি না যে বাবু এটা করিস না ওটা করিস না, ওর যা ইচ্ছে ও সেটাই করুক, পরে আমি গুছিয়ে নিই। তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দুধটা জাল দেওয়া হয়ে গেছে। তো এবার এই কোটোটা ভালো করে ধুয়ে নিই, ধুয়ে এবার জল ঝরিয়ে রেখে দেবো। তারপরে এটা তো আবার কালকে লাগবেই। আবার আমি এই ব্যাগের মধ্যে দিয়ে দিই, তো ব্যাগটা ফেলে দিই, দুধ দিয়ে দেয়, পরে আবার তুলে নিই। রোজ রেগুলার নিচে নামা একটা অসম্ভব ব্যাপার, যেহেতু ওপরে থাকি 4 তলার ওপরে। তো এখানে এরকমই সবাই করে, আর একা যেহেতু থাকি। আর দেখো এদিকে আমার হয়ে গেছে দুধ জাল দিয়ে। আজকে কিন্তু রোদটা ভালোই দিয়েছে, আর শীতকালে রোদ থাকলেই ভালো লাগে। এখন ওকে স্নান করাবো। স্নান করবি না কাপড় করবি? স্নান করবে না, গাপোচ করবে, মাথা ধুবে, হচ্ছে ব্যাপার। এদিকে দুধটা জাল দিয়ে আবার ওকে গাপোচ করবে। কি বলো তো, রোজ ওকে স্নান করে না, ডাক্তার বারণ করেছে। তো চলো, দুধটা ফুটে গেছে, বন্ধ করে দিই, ঢাকা দিয়ে দি বাবা। না বাবা, তোকে বারণ করেছে, তো ওকে রোজ স্নান করায় না, একদিন পর পর করায়। আজকে রোদটা কিন্তু খুব ভালো হয়েছে, ভালোবাসি। তো চলো আমার জামা বার করে নি, ক্রিমগুলো বার করেছিস? তো চলো দেখতে থাকো, পরে আবার কথা বলছি। ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? ওর ঘুম পেয়ে গেছে, স্নান করার আগে ঘুম পেয়ে গেছে। এই জামাটা পরবি স্নান করে? হ্যাঁ ঠিক আছে, চলো ওগুলো তাহলে নিয়ে যাও, যেখানে তুমি রেখেছো জামাগুলো, আর এই টিপটাও নিয়ে যাও। তো চলো, জামা প্যান্ট আর গামছা আস্তে আস্তে নামিয়ে দেবো। ওরে বাবারে, তো চলো। রেখে দাও ওখানে। ওখানেই থাক, চলে এসো।